ফার্স্ট হয়েছিলাম। আবার সব কিছু চাই না, পাস করা তো করতো রাত 3টার সময় ডাকে দিবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে একজন প্রবাসী মেয়ে। দর্শক শ্রোতা, সে দীর্ঘ 3 বছর প্রবাস করেছে। তো প্রবাসে থাকার পরে সে এখন ঢাকায় এসে 3 দিন যাবত রাস্তায় বসে আছে। তার কাছে কোনো টাকা নেই, তার কাছে কোনো পয়সা নেই, সে বাড়িতে যেতে পারতেছে না এবং সে খাবার জোগাতে পারতেছে না। এদিন যাবত ঢাকায় এসে সে এখন আটকে পড়ে আছে। তো দর্শক শ্রোতা, এই মেয়েটার কেন এই অবস্থা? সে 3 বছর কাজ করার পরও সে কেন আজকে রাস্তার মোড়ে বসে আছে? তো দর্শক শ্রোতা, সে যেখানে কাজ করেছিল, যে মালিকের আন্ডারে, সেই মালিকে তাকে 2 মাসে টাকা দিয়েছিল, আর বাকি একটা টাকাও তাকে দেয় নাই। তো দর্শক শ্রোতা, কেন দেয়নি এবং কি আসল বিষয় যদি জানতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওটা একটু লম্বা হতে পারে। অবশ্যই সেই মেয়েটির মুখে শুনে আসুন যে তাকে তার মালিকে 3 বছর কাজ করানোর পরে তাকে তার প্রাপ্য বেতনটুকু কেন দেয়নি। তো চলুন আমরা সেই মেয়েটির মুখ থেকে শুনে আসি। আর হ্যাঁ, ভিডিওটা একটা শেয়ার করবেন, কারণ একজন প্রবাসী, একটা মেয়ে বিশেষ করে, সে যখন প্রবাসে কাজ করে, একটা বাসা বাড়িতে কাজ করে, কত পরিশ্রম করে, যখন তার বেতনটা দেয় না মালিকে ঠিক মতো, তখন সেই মেয়েটার পরিস্থিতি কি হতে পারে আপনারা একবার ভাবুন। 3টা বছর পরিশ্রম করেছে কিন্তু সে তার টাকা পায়নি। তো দর্শক শ্রোতা, আমি বেশি কথা বলবো না, তো চলুন আমরা চলে যাই সেই বোনটির কাছে, যে তার সাথে কি হয়েছিল এবং কি কেন তার মালিকে তাকে টাকা দেয়নি এবং সে কেন এতদিন সে প্রবাসে ছিল। তো চলুন সম্পূর্ণ আসল বিষয় সব প্রশ্নের উত্তর। উনি বিদেশে থাকে।